সুনামগঞ্জে বন্যার কবলে সাধারণ মানুষই সুপেয় পানি আর খাদ্য সংকটে ভুগছেন। সবার জীবনে হয়ে উঠেছে কষ্টকর। এমন পরিস্থিতিতে প্রতিবন্ধকতার শিকার 3 সন্তান আর প্যারালাইজড স্বামীকে নিয়ে বাঁচার লড়াই করে যাচ্ছেন এক নারী, নাম ফজর বানু। দারিদ্র্যপৃষ্ঠ পরিবারটিতে বন্যা হয়ে উঠেছে মরার ওপরে খাড়ার ঘাম। সৈয়দা মুনির ইসলামের রিপোর্ট। সহায়তা করেছেন সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে একাকার চারপাশ। বসতভিটার চারদিকে হাওরের ঢেউয়ের আঘাত, ঢেউয়ের তোড়ে ক্ষতিগ্রস্ত মাথা গোজার ঠাই। এই অবস্থায় অন্যরা ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। তবে সে উপায় নেই 5 সদস্যের এই পরিবারের 4 জনেরই। সুনামগঞ্জ সদর উপজেলার পাঠানবাড়ি গ্রামের মাঝহাটির বাসিন্দা ফজর বানুর পরিবারে সময় যাচ্ছে অবর্ণনীয় কষ্টে। তাদের 2 ছেলে হাবিবুর রহমান ও আতাউর রহমান পঙ্গু, দুজনই ঠিকমতো কথা বলতে পারেন না। ছোট মেয়ে শাহানাও বুদ্ধি প্রতিবন্ধকতার শিকার, কেউ সাঁতার জানে না। স্বামী তিতু মিয়া একসময় কাঠ কেটে আয় করতেন, তবে প্যারালাইজড হয়ে এখন তার শরীরের এক পাশ অবশ। মেয়েটা কিছু কথাবার্তা হইতে পারে, এই বুদ্ধি শুদ্ধি নাই। আর ছেলেটা তো দুইটাও একবারে অসল। আর স্বামীটাও ইয়ে প্রতিবন্ধী। আগে তো কাঠকুট আনতা সাঁটারে আন্না বেচতাম, আমি পারতাম বেচতাম খাইতাম। তো ইয়েও না পানি হাঞ্জি করো, কিন্তু তো আর আমার চলার কোনো ফটোই নেই। তখন আমি 3টা প্রতিবন্ধীরে লইয়া আমি খুয়াই যাইতাম। আমি এখন কিলার করতাম, কতদিন চলছি ভালো, টেনশনে রাত দিন পায় না, কেমনে আমি চলমু পুরোটা লইয়া। সুস্থ সবল মানুষ উঁচু জায়গায় আশ্রয় নিলেও সে উপায় নেই ফজর বানু ও তিতু মিয়ার পরিবারের। ছেলে দুজনই শারীরিক প্রতিবন্ধী, মানসিক সুস্থতা নেই মেয়ের। সবসময় চোখে চোখে রাখতে হয় তাদের। এই ফ্যামিলিটা খুব অসহায়। প্রত্যেক বছরে সাহায্য সহযোগিতা অন্যান্যরা পায়, কিন্তু এই ফ্যামিলিটা একটু সাহায্য সহযোগিতা পায় না। আমরা বিভিন্ন জনে বিভিন্ন সাহায্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা পাই না ঠিক মতো তারা সেবা দেওয়ার। অসহায় পরিবারটারে একটা ঘরের ব্যবস্থা করার জন্য আমার আকুল আবেদন রইল। গেল 17 জুন এক প্রতিবেশীর সাহায্যে একজনের বাড়িতে আশ্রয় নেন তারা। সেখানে 6 দিন কাটিয়ে বাড়িতে ফিরে আসেন। উপার্জন করার কেউ না থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের 3 বেলার খাবারের। অন্যের সহায়তায় আর সরকারের ভাতায় কোনো বেলায় খেয়ে আর কোনো বেলায় না খেয়ে দিন কাটছে তাদের। প্রত্যেক বন্যায় সন্তানদের নিয়ে এমন আতঙ্কে থাকতে হয় ফজর বানুর। নিরাপদ ঘর আর প্রতিদিনের খাবারের চিন্তা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিক্ষণ। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।